ধানের গাছ কিন্তু মাটিকে শোষণ করে। কখন শোষণ করে? গর্ভ অবস্থায় থাকে বা পরাগায়ন অবস্থায় থাকে বা মিল্কিং অবস্থায় থাকে, বা এই যে ধানের গাছ যখন পুষ্ট হতে থাকে তখন কিন্তু ধানের গাছের ব্যাপক হারে নিউট্রিশনের দরকার হয়। ঠিক এই সময়টায় লেদা পোকা কি করে? আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের লেদা পোকা দমন পদ্ধতি। ধানের লেদা পোকার রকেট সায়েন্স মনে করে কিন্তু অনেক চাষি ভাইরা ভয় পাচ্ছে। আসলে এটি রকেট সায়েন্স মনে করার কোনো কারণ নেই, কেননা একটা কীটনাশক এনে স্প্রে করে দিলেই ধানের গাছের থেকে লেদা পোকা দমন হবে। কিন্তু তার আগে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এই লেদা পোকার আপনাদের জানা জরুরি। ধানের গাছ কিন্তু মাটিকে শোষণ করে। কখন শোষণ করে? সেটি হচ্ছে ধানের যখন কাস্থর আসে, এই কাস্থর থেকে ধান পোক্ত হওয়া পর্যন্ত কিন্তু ধানের গাছ মাটিকে শোষণ করে। হয়তোবা আপনারা বলতে পারেন, হ্যাঁ, মাটিকে শোষণ করে কিভাবে? সেটি হচ্ছে ধানের যখন কাস্থর আসে এই সময়টায় কিন্তু ধানের গাছের প্রচণ্ড পরিমাণের নিউট্রিশনটা আসলে দরকার হয়। এই যখন দরকার হয় নিউট্রিশনটা, তখন কিন্তু মাটিকে শোষণ করে মাটির মধ্যে যতগুলো নিউট্রিশন আছে সমস্তটাই ধানের গাছ শুষি নেয়। কিভাবে, কেন শুষি নেয়? কেননা কাস্থরের সময় যখন গর্ভ অবস্থায় থাকে বা পরাগায়ন অবস্থায় থাকে বা মিল্কিং অবস্থায় থাকে, বা এই যে ধানের গাছ যখন পুষ্ট হতে থাকে তখন কিন্তু ধানের গাছের ব্যাপক হারে নিউট্রিশনের দরকার হয়। এই যখন নিউট্রিশনগুলো শোষণ করে মাটি থেকে গ্রহণ করে ধানের গাছ, তখন ধানের গাছের পাতা কি হয়? লিকলিকে হয়, সবুজ হয় এবং নরম হয়। তো এই সময়টায় এই লেদা পোকা ধানের গাছে আক্রমণ করে। জানাবো ধানের লেদা পোকা চেনার উপায় কি। পূর্ণাঙ্গ বয়স্ক লেদা পোকা কিন্তু 1 ইঞ্চি হয়, এবং দ্বিতীয়ত এই লেদা পোকার কিন্তু পা বড় পোকার 16 থেকে 20টি হয়, এবং লেদা পোকার যে কালারটা সেটি হচ্ছে হলদা এবং সবুজ বর্ণের হয়ে থাকে। লেদা পোকার কিন্তু বিশেষ কয়েকটি নাম আছে, যেমন তাকে কাটওয়ার্ম বলা হয়, এবং শীষ কাটা লেদা পোকা বলে, লাইস সোয়ার্মিং কাটারপিলার বলে। ধানের জমিতে লেদা পোকা কেন আসে, এটি একটি ইন্টারেস্টিং বিষয়। সেটি হচ্ছে এই ধানের লেদা পোকা এবং কারেন্ট আক্রমণের মধ্যে কিছু ফ্যাক্ট আছে। যেমন কারেন্ট পোকা কিন্তু এই ধানের জমির স্যাঁতস্যাঁতা জায়গা সবচাইতে বেশি পছন্দ করে, এবং আলো বাতাস যখন ঢুকতে পারে না ধানের জমিতে, যখন দেখা যায় পানি থাকে, ঠিক এই সময়টায় কারেন্ট পোকা যেমন আক্রমণ করে, এবং এই লেদা পোকাটাও এই স্যাঁতস্যাঁতা জায়গায় জো থাকা অবস্থায় লেদা পোকা আক্রমণ করে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই লেদা পোকা কিন্তু এই যে সূর্যের তাপ দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা চলে, এই জন্য কিন্তু মাথায় গামছা দিয়ে আমি ভিডিওটা করতেছি। এই সূর্যের তাপকে এই লেদা পোকা কিন্তু প্রচন্ড ভয় পায়। রোদটা আসে তখন কিন্তু লেদা পোকা আপনি ধানের জমিতে খুব কম সংখ্যক উপরে খুঁজে পাবেন। যখন সন্ধ্যাবেলা হয়, এই সন্ধ্যাবেলা থেকে ভোরবেলা এই লেদা পোকাটা কি করে? এই ধানের জমির উপরের দিকে ওঠে, এবং দিনের বেলা এটা নিচের দিকে যায়। নিচের দিকে যদি জমি শুকনা থাকে সেক্ষেত্রে কিন্তু এই লেদা পোকাটা কম আক্রমণ করে, আর যখন দেখবেন যে স্যাঁতস্যাঁতা থাকে তখন কিন্তু এই লেদা পোকাটা বেশি আক্রমণ করে। অনেক চাষি ভাইরা বলতে পারেন যে আমার ধানের জমিতে আসলে লেদা পোকা তো দেখা যায়নি, লেদা পোকা আসে কোথায় থেকে? দেখেন, লেদা পোকা কয়েকটি কারণে ধানের জমিতে আক্রমণ করে। তার মধ্যে 1 নম্বর কারণ, পার্শ্ববর্তী যদি জমিতে লেদা পোকা বা শীষ কাটা লেদা পোকা বা কাটার ওয়ার্ম আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতেও আসবে। এছাড়াও দ্বিতীয়ত হচ্ছে, আশপাশে যদি আগাছা বেশি থাকে সেই আগাছা থেকেও এই লেদা পোকা কিন্তু আক্রমণ করতে পারে। লেদা পোকা আক্রমণের সময় এটি কিন্তু খুবই মজার বিষয়। লেদা পোকা কিন্তু কাস্থর থেকে শুরু করে বিশেষ করে ধান যখন বের হয় বা পাকতে শুরু করে, ঠিক এই সময়টায় ধানের জমিতে লেদা পোকা আক্রমণ করে। এই সময়টা কেন আক্রমণ করে? কারণ এই সময়টা ধানের গাছ নিউট্রিশনটা বেশি নেয়। যখন নিউট্রিশনটা বেশি নেয় তখন ধানের পাতাগুলা সবুজ আকৃতির থাকে, এই পাতাগুলাকে কি করে? শোষক করে খায়, অর্থাৎ চুষি চুষি খেয়ে একদম পাতা ছিদ্র করে দেয়। অনেক সময় তীব্র যদি আক্রমণ করে তাহলে ধানের পাতা দেখা যায় না, শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে ধানের শীষগুলো আছে, আবার অনেক সময় দেখা যায় শীষ একদম কেটে দিচ্ছে। লেদা পোকা প্রতিরোধ করার উপায়, প্রথমত ধানের জমিতে লেদা পোকা আক্রমণ করলে পানি সরাই দিতে হবে, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধানের জমিতে আলো বাতাস ঢুকানোর ব্যবস্থা করতে হবে, এবং তৃতীয় উপায় হচ্ছে পিজিআর বা নাইট্রোজেন সার বা অনুখাদ্য অতিরিক্ত প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
লেদা পোকা দমন পদ্ধতি খুব সহজেই দমন করা সম্ভব হয়। লেদা পোকা দমন করতে হলে সাকসেস 2.5 ইসি অথবা মর্টার 48 ইসি অথবা আশাব্যান 48 ইসি অথবা এনভয় 50 এসসি অথবা ডাসবান 20 ইসি অথবা কার্টাপ 50 এসপি অথবা কার্টাপিট 50 এসপি অথবা পাইটাপ 50 ডাব্লিউডি অথবা সাবা 80 ডাব্লিউডিজি অথবা এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও প্রয়োগ মাত্রা জানাবো, প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম থেকে 1 মিলি অথবা কন্ডিশন অনুযায়ী 2 মিলি হারে প্রয়োগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।